আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির মান মানুষের বুঝাইতাম, আর যিনি ডাকাতি করছে ডাকাতির পরিচয় দিতাম, ওখান হইতে ওর ছোট বিষয় লাগলে দেখা হইবার হইব ইনশাআল্লাহ। দেশের কারণে তো লইতাম নাই, আমরা ইনো পারমিশন লইয়া বইছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান মহাত্মা দিতাম, তান পরিচয়, তান সুগন্ধ, তান উসিলা আল্লাহ দুনিয়া বানাইছে, তান কথা কইতে দিন আরেক মলউনার বাচ্চাদের তোর সুবিধা হইছে, আমরা কি না করব। যাই হোক, এই কাদিয়ানি তা কাদিয়ানির আর মুসলমানের একটা মুনাজারা হইছে যে কাদিয়ানি তারা মুসলমান না মুসলমান নাই। তারা দাবি হইল যে কাদিয়ানি হয়ে সঠিক নবী হাসান নবী, আর মুসলমানের দাবি আর तमाम মুসলমানের প্রত্যেক মানুষ মুসলমানের কোনো দল নাই, সব দলে মিলিয়ে এক ব্যক্তি সারাই হই যে কাদিয়ানি কাফির, কাদিয়ানি কাফির, কাদিয়ানি কাফির। তার মাননেওয়ালা সারা কাফির, হতেই তো হবে সারা কাফির, কাদিয়ানি রে মাননেওয়ালা সারা কাফির। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. علامہ انور شاہ کشمیری رحمۃ اللہ علیہ দারুল দেওবন্দর বহুত বড় একজন রত্ন আসলা, মূল্যবান রত্ন। তার বিষয়ে মুহাক্কিকিন উলামা এক বড় জামাতর দাবি হইল গিয়া যে তান লেখান এরকম বাহরে জাখার আর ইলমে হাদিস আর তাফাক্কুহ ফিল হাদিসর বিশারদ 500 বছর আগে এরকম মানুষ দেখা যাইত। ওরা বড় মানুষ আসলা, এক বহুত বড় আলিম রসুল মুলাকাত গিয়া দেখলা তেন খুব ফিকিরের মধ্যে ডুবাই, খুব চিন্তার বিষয়, চিন্তা করতা, ফিকির করতা। কত বড় আলিম, দারুল উলুম দেওবন্দর যে লাইব্রেরি আছে, লক্ষাধিক কিতাব থাকিও বেশি কিতাব আছে দারুল উলুম দেওবন্দর লাইব্রেরি। তার লগর উলামাসকলৰ দাবী হইল কি তেন হইতা যে দারুল উলুম দেওবন্দর লাইব্রেরি সারা কিতাব যদি জ্বলি যায়, খোদা না খাস্তা আল্লাহ ইলা করুক না, তেমন কোনো চিন্তা নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সারা আবার লিখতে পারবো, অত বড় আলিম। কিন্তু ও আলিম চিন্তা খাওয়ার বাদে জিগাইলা, হযরত আপনি অত চিন্তা করেন কিতা লাগি, অত ফিকিরও কিতা লাগি, অত বেচাইনি আপনার কিতা লাগি? তো কইলা যে দর্শ মুতালা পড়াশোনা ছাড়া তোর কোনো কামও আছিল না, যেখানে একবার দেখতে পাস জীবন লাগে ইয়াই দিত। কইলা চিন্তা শুধুমাত্র ও কারণে যে এটা সারাটা করি আল্লাহর কাছে এটা কবুল হইব, যদি কবুল হয় না আর ইমান লইয়া যাইতাম পারি না, এটা কোনো সময় নাই। হযরতে কাসিম তার আরেক ঘটনা হইল গিয়া আমরা সামনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান সাহেবজাদা আসলা, তান ছেলে বড় মুহাদ্দিস, বদরপুর বুখারী খতমের জানে দাওয়াত দিয়ে আনছে। গোবিন্দপুর বুখারী খতমের জানে দাওয়াত দিয়ে আনছে। আওয়াজ ধন গেছেন গোবিন্দপুর থেকে তাই গুড়িয়া আওয়ার সময় বা যাওয়ার সময় নানা বাড়ি তুটিছেন। নানা খুব বেমার, খুব বেমার দায়।
আমরা দরজা গেট সারা লাগাই দিছি সিকিউরিটি হল দিয়ে ফারা দেওয়াত কোনো মানুষ বাড়ির ভিতরে আইতা না আর অত মানুষ আই আর মানুষ কতখান দেওয়া না আপনার ভিতরে হই এক মানুষ করছো কিটা আমি তো সব বাড়ি সিকিউরিটি লাগাইলে কেউ ভিতরে আইতে পারতা নাই আইলে অসুবিধা হইব হজরতর নানার অসুবিধা হইব বেমার খুব বেমার তাই মাটিটাও না চৌটা ঢুকে ওলা অবস্থা ও প্রেশার বাড়ে রকমের সুগার বাড়ে রকমের হালত খারাপ এক মানুষের দল আখটা দেখি নানার কুটা সেটা আপনি গিলা আমায় গেলা ইনো আইয়া বাদে খবর নেই আমি গেছি তো গিয়া আইসুন গিলা বাড়ির ঘরে দিয়ে ইয়া ফাঁকবরের রাস্তা বাদে ইয়া নানার কুটা দামাই ওলা দেওয়া না ও কটা মনে রেখ মরা না বাকি মুখা এখন তো তাহলে মুরব্বী হয়ে যাবা আল্লাহ হযরত আইসুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা शेख मुजम्मिल अली साहेब हजरत मौलाना शेख मुजम्मिल अली साहेब नाराए तकबीर हजरत मौलाना शेख मुजम्मिल अली साहेब मुहतमीम व शेखुल हदीस जामियातुल शेख हुसैन अहमद अल मदनी আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা তাইন দারুল দেওবন্দর মুহাদ্দিস আসলা দারুল দেওবন্দর শেখুল হাদিস আসলা বাফর হুয়া তাইন আসলা সালাগরু ওলা ইলম সিকান তার ইলম থেকে উদয়ছি ফুয়ার তখন ইলম তে ভাবতে আস্তা দুনিয়ার মশহুর তান তখন ইলম হইব যাই হোক তাই যখন আইসো আবার বাদে লম্বা হইতে হযরত আই গেছো জরুরি হজরের নাম্বার হজরের বয়ান না হইলে চলবো হাল মানবাদ দিল মাতিবা সরকার নিয়ম কই দেন যাই হোক তখন ফার্মে মেটাই মান আরে ও গালা হইতে নাজাত হইছে জরুরি মাত নাজাত হইছে জানো আলী ও গোলাম আহমদ কাদিয়ানি তার নবুয়তি হেবেটা জমিতে দাওয়া করছে এখনো হয় কোটি মানুষ পুরা ওয়ার্ল্ডের মধ্যে আর বড় বড় র্যাঙ্কের মধ্যে আছে এরা কাদিয়ানি বুঝছেন যে কাদিয়ানি হই যায় তার বহুত ফ্যাসিলিটি আছে বহুত সুবিধা আছে বহুত কিছু আছে একবার মামারগে গেছি এক জায়গা ও বরপেটার যাওয়ার বাদে ও কাদিয়ানি সম্পর্কে বয়ান শোনেন আমি মাতো আসলাম ফোন আইছে ওনো জলসাত যে বেটা জৈন আসলা সদর সভাপতির কাছে ফোন আইছে বলে 10টা বাজে গেছে জলদি বন্ধ করো আর নাই এসপি আইবা ডিসি আইবা কেন ওটা হইব মামায় মাইকা তো লইছ লিয়া কইছ যেটা হইবা রইব সে খার মাই আসল মাই খার মাই নাই দেখি দিব আও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির মান মানুষের বুঝাইতাম আর দেখি ডাকাতি করছে ডাকাইতে পরিচয় দিতাম ওখান হইতে জোর ছোট বিষয় লিও লাগলে যেটা হইবা রইব ইনশাআল্লাহ দেশের কারণে তো লইতাম নাই আমরা ইনো পারমিশন লইয়া বইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান মাত মানিতাম তান পরিচয় তান সুগন্ধ তান উসিলা আল্লাহ দুনিয়া বানাইছো তান কথা কইতে আরেক মলউনর বাচ্চাই তো সুবিধা হইলে আমরা কি থাকব যাই হোক এই কাদিয়ানি তা কাদিয়ানির আর মুসলমানের একটা মুনাজারা হইছে তা কাদিয়ানির তারা মুসলমান না মুসলমান নাই তারা দাবি হইল কি কাদিয়ানি হয়ে সঠিক নবী হাসান নবী আর মুসলমানের দাবি আর तमाम মুসলমানের প্রত্যেক মানুষ মুসলমানের কোনো ইনো দল নাই সব দলে মিলিয়ে এক ব্যক্তি সারাই হই যে কাদিয়ানি কাফির কাদিয়ানি কাফির কাদিয়ানি কাফির তার মাননে वाला সারা কাফির হতে তো হোক সারা কাফির কাদিয়ানি রে মাননে वाला সারা কাফির ও কাদিয়ানির মুনাজারা হইছে মুনাজারা এক আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তাই না বার্ধক্য অবস্থা বয়স হয়ে গেছে কিন্তু 12 বছর লাগাতার কোর্ট হাজিরি দেওয়া লাগছে ভাওয়ালপুর কোর্ট এখন কেন পড়ে গেছে পাকিস্তানও কোন মুনাজারা দেশ ইন্টার হাজিরি বিষয় এরতে না মাতিত্রা যে বলা জবরদস্ত মুনাজারা হিন উঠিছে মানে আর্গুমেন্ট দুই উকিলে পুরা মাত্রা চলে ডিবেট চলে